কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী বুধবার নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এদিকে সরবরাহ বাড়লেও এখনও তার তেমন প্রভাব নেই। রাজধানীতে জ্বলছে না বাসাবাড়ির রান্নার চুলা। দীর্ঘ অপেক্ষাতেও চাহিদা মতো সিএনজি পাচ্ছেন না পরিবহন চালকরা। পেট্রোবাংলার হিসাবে শনিবার দুপুরে গ্যাসের ঘাটতি ছিল ৭০০ মিলিয়ন ঘনফুট। বিশেষজ্ঞরা বলছেন সাময়িক ভোগান্তি কাটলেও স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি। শাহিনুল ইসলাম সাগরের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে নতুন একটি জাহাজ সামিটের টার্মিনালে পৌঁছানোর পর শনিবার ভোর ৪টা থেকে ফের সরবরাহ শুরু হয়। বর্তমানে সামিট থেকে দৈনিক ৪৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে বর্তমানে ৩০০ মিলিয়ন ঘনফুট সরবরাহ হচ্ছে। মেরামত কাজ শেষ হলে দুই টার্মিনাল থেকে বুধবার নাগাদ দৈনিক ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে। জাতীয় গ্রিডে সরবরাহ বাড়লেও এখনও তেমন প্রভাব নেই রাজধানীতে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। আমি কালকে রাত্রে 12টায় গ্যাসের সিরিয়াল দিছি, এখন ঢুকলাম গ্যাস পাম্পে, ঢুকে ১৬০ টাকার গ্যাস পাইছি মাত্র। ২৪ টাকার গ্যাস পাইছি আমি ১ ঘন্টা দাঁড়ানোর অবস্থায়। মানে আর কি করবো, ২৪ টাকা গ্যাস দিয়ে আমি কি করতে পারি। আর ঘন্টার পর ঘন্টা পাম্পে আটকে থাকায় কর্মঘণ্টা হারাচ্ছেন জাতীয় চালকরা। ক্ষতির মুখে ফিলিং স্টেশন ব্যবসাও। লিটার গ্যাস ঢুকেছে, একটা আপডাউন করলে শেষ, গাড়ি জমা ১,০০০, নিজের খরচ ঢাকা শহরে থাকলে ৫০০ টাকা খরচা আছে। প্রেশার ক্রাইসিস তো অনেক বেশি, কারণ অনেক দিন যাবত প্রেশার মানে লাইনে গ্যাস নাই। ভোর 6:30 বাজে বন্ধ হয়ে গেছে। এখন কখন গ্যাস আছে সেটা আমরা বলতে পারতেছি না। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরাও। রাজধানীর বেশিরভাগ এলাকায় দিনের বেলা জ্বলে না রান্নার চুলা, বাধ্য হয়ে কিনে আনতে হয় খাবার। কোনোভাবেই আপনার সকাল দুপুর রাত মানে গ্যাসই থাকে না, যাও থাকে রাতে 2টার পরে বা রাত্রে 1টার পরে। তো এটা তো আমাদের জন্য সবার জন্য তো সমস্যা। রাতে বসে থাকি কখন গ্যাস আসবে, তখন যখন দেখি যে চুলায় গ্যাস আসছে তখন গ্যাস রান্না করে তারপরে শোয়া লাগে। দেখা যায় আমাদের ঘুমাইতে ঘুমাইতে প্রায় দিনই 2:30 3টা বেজেই যায়। পেট্রোবাংলার তথ্য বলছে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩৮০০ মিলিয়ন ঘনফুট। বিপরীতে স্বাভাবিক সময়ে সরবরাহ ছিল প্রায় ২৬৮০ মিলিয়ন ঘনফুট। শনিবার দুপুর 2টা পর্যন্ত সরবরাহ ২৩৭০ মিলিয়ন ঘনফুটে। পেট্রোবাংলার দাবি ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। বুঝতে পেরেছি শোয়েব ভাই, যদি আমি আপনাকে এভাবে বলি যে গতকালের চেয়ে আজকের পরিস্থিতি কেমন দেখছেন সরবরাহ দিক থেকে? অবশ্যই ভালো, আমরা তো ইন্ডাস্ট্রির উপর মানে মোটামুটি অনেক বন্ধ করে দিয়েছিলাম। এখন তো আস্তে আস্তে আমরা খুলছি, প্রেশারাইজ করছি আস্তে আস্তে আমরা। আসলে তো চাহিদা তো আমাদের এক এক জায়গায় এক এক রকম। আমাদের হিসাব আছে যেটা, সেটা হলো ৩৮০০ আর কি, যেটা কানেক্টেড আর কি। আমরা সেখান থেকে তো আমরা দিতাম ২৭০০, আপনি জানেন ২৬৮০ দিতাম। তো সেই হিসাবে আমরা এখন ৩০০ পিছিয়ে আছি আর কি। তবে সংকট দ্রুত কেটে যাবে এমনটাও দেখছেন না জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমান পরিস্থিতি দেশের জ্বালানি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের নীতিগত দুর্বলতারই প্রতিফলন। এক শব্দে বলা যায় যে পলিসি ফেইলিয়ার। পলিসি শব্দটা এই কারণে বলছি, পলিসি থেকেই আসে তার প্রোগ্রাম এবং অ্যাকশানের প্রশ্ন। গভর্নমেন্টকে বহু আগে থেকেই বলা হচ্ছিল যে ডোমেস্টিক গ্যাস কিন্তু আমাদের কমে আসছে, সে ওটাতে কর্ণপাত করেনি। বিশেষজ্ঞদের পরামর্শ স্বল্প মেয়াদী সংকট সামাল দেওয়ার পাশাপাশি মধ্য দীর্ঘ মেয়াদে দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে হবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।